আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ সকাল থেকে শুরু করেছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে রুমের দরজাটা খুলে দিয়েছি, তখন আর কি খুব সুন্দর ঘ্রাণ আসছিল। তো সেজন্য আর কি বারান্দায় চলে এসেছিলাম আর ফুলগুলোকে একটু নেড়েচেড়ে দেখছিলাম। কারণ বেলি ফুলের প্রতি কিন্তু আমার আলাদা একটা দুর্বলতা রয়েছে। মানে সাদা যত ফুল আছে, সাদায় শুভ্রতা আমার খুবই ভালো লাগে। সাদা রঙের ফুলগুলো খুব বেশি টানে আমাকে। তো যাই হোক, বারান্দা থেকে চলে এসে আবরারের জন্য টিফিন বানিয়ে নিচ্ছিলাম। এই ভিডিওটা ছিল ২-৩ দিন আগের। কারণ দেখা গিয়েছে যে আমি যেহেতু ভিডিওটা ২-৩ দিন পর পর দেই, তো যখন সুযোগ সুবিধা হয় তখন আমি একদিন পুরো দিনের আর কি ভিডিওটা করি। তো আবরারের তখন স্কুল খোলা ছিল। আর এখন তো মানে স্কুলটা মানে বন্ধ হয়ে গিয়েছে। পরীক্ষা শেষ, একদম ঈদের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম আর ৩টা কাবাব ছিল ফ্রিজে। হালকা করে ভেজে রেখেছিলাম। আমি সবসময় হালকা করেই কাবাবগুলো ভেজে রেখে দেই। এই চিকেন কাবাবগুলোকে যদি হালকা করে ভেজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। যখন তখনই একটু মানে ভেজে নিলেই হয়ে যায়। উম আ যেহেতু আবরারের টিফিনে ওকে মিষ্টি কোনো কিছু ওভাবে করে দেওয়া যায় না। সে ঝালটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইও আমি ভেজে নিয়েছি। এগুলো আমি রেডি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন অল্প কিছুটা ময়দা আর মরিচের গুঁড়ো, লবণ এগুলো মেখে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি টিফিন বক্সে একটা টিস্যু দিয়ে তারপরে উঠিয়ে দিচ্ছি। আসলে আমার যেটা মনে হয় টিফিনগুলোকে কিন্তু একদম গরম, গরম বক্সে না ওঠানোই ভালো। আ সেটা নুডলস হোক বা যেকোনো টিফিনই হোক। তো একটু হালকা মানে ঠান্ডা হওয়ার পরে যদি টিফিন বক্সে উঠানো হয় আমার জন্য মনে হয় যে ভালো হয়। এটা আমি এরকম করেই করি। একেকজন আসলে একেক রকম মানে ভাবে অ্যা রেডি করে। সেটা যার, যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি একটু মানে ওয়াটার পটে একটু পানিও দিয়ে দিয়েছি। অল্পই দিয়েছি যেহেতু স্কুলে মানে আ ফিল্টার আছে, ওখান থেকে নিয়ে নিতে পারে। শুধু, শুধু ব্যাগটা ভারী হবে। তো যতটুকু না দিলেই নয় ততটুকুই দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আমার ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা এই কাজগুলো করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। হয়তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আবরার যাচ্ছিল। তো আমি কিছুক্ষণ আর কি বেলকনিতে দাঁড়িয়ে থাকি। প্রতিদিনের অভ্যাস এটা। কারণ আমি যদি বারান্দায় না দাঁড়াই সে কিন্তু একটু মন খারাপ করে। তো ১ম দেখা গিয়েছে ২-১ দিন আমি দাঁড়াতাম না। ওই আ দরজা মানে লাগিয়ে দিয়ে চলে আসতাম। তো পরে আমাকে বলতো, "মা, তুমি কেন বারান্দায় দাঁড়াওনি? আমি তো কয়েকবার করে তাকিয়েছি কিন্তু তোমাকে খুঁজে পাইনি।" যাই হোক, এই ব্যাপারগুলো আসলে আমাকে খুব ভাবায় যে যখন সে বড় হবে তখনও কি এই কথাগুলো মনে থাকবে কিনা। সে কিন্তু মানে যখন যায়, আমি বারান্দায় যখন দাঁড়িয়ে থাকি, ২-৩ বার করে আমাকে হাত নেড়ে বিদায় জানাবে যে, "মা, আমি যাচ্ছি।" তো যাই হোক, আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নার্সারিতে গিয়েছিলাম। তো নার্সারি থেকে আমি ২ টা গাছ এনেছিলাম। একটা হচ্ছে মঞ্জুরিকা, অনেকেই আমরা মাধবীলতা বলি। আর একটা স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছিলাম। তো মঞ্জুরিকা যে গাছটা, মাধবীলতাই বলেই আমরা সবাই জানি। অনেকেই আমরা মাধবীলতাই বলি। আ তো সেই গাছটাতে বেশ ফুল ছিল। আমি তখন ভিডিও করিনি। আর এখন যখন ভিডিও করছি ফুলগুলো কিন্তু সব ঝরে গিয়েছে। যদিও মঞ্জুরিকা আর কি মাধবীলতা অনেকদিন থাকে, প্রায় ৫-৭ দিন থাকে। তো এরপরে আমি এই ভিডিওটুকু করেছিলাম হচ্ছে বিকেলের দিকে।
বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম, একটু বাহিরে কেনাকাটার দরকার ছিল। তো সেজন্যই আর কি বাহিরে গিয়েছিলাম। তো কি নিয়েছি আজকে আর শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আম, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছিলাম। যেহেতু আমাদের নতুন সংসার, একদম নতুন সংসার না, তবে নতুন সংসার, আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু কোনো কিছুই ছিল না, একদম শুধু একটা তোশক বিছিয়ে আমরা ঘুমোতাম যখন আমাদের নতুন সংসার ছিল। আমরা যখন সংসার শুরু করেছি, একদম শুধু একটা কাঁথা, বেডশিট, ২টা বালিশ, এগুলো নিয়ে আমাদের সংসার শুরু। এরপরে কিন্তু প্রত্যেকটা জিনিসে অনেক ঝগড়া, অনেক কথা, অনেক ভালোবাসা, অনেক ইচ্ছে, চাওয়া, স্বপ্ন সবকিছু মিলিয়েই কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা করেছি। এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের অনেক অনেক গল্প আছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট নতুন নিয়েছি এটা, আর একটা বুক শেলফ নিয়েছি। এখানে যে ড্রেসিং টেবিলের মানে পাশেই যে বুক শেলফটা, এটা নিয়েছি। এখন আমি এটাকে আর গোছাবো না, যেহেতু ঈদে বাড়িতে চলে যাব। তো ঈদে বাড়ি থেকে এসে তারপরে এটাকে মনের মতো করে গুছিয়ে নিব। আর জানি না আপনাদের সাথে সেভাবে করে শেয়ার করা হবে কিনা, তবে যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, হয়তো দেখতে পাবেন। তা আমি জানি না আমার সাথে এতক্ষণ পর্যন্ত কে বা কারা ছিলেন। যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর কোনো রান্নাবান্নাও সেভাবে করে শেয়ার করিনি। কিছু খাজা বানিয়েছিলাম, আবরার খুব চাইছিল মা একটু খাজা বানিয়ে দাও। তো তার জন্য কয়েকটা খাজা বানিয়েছিলাম। আমি রেসিপি আকারে শেয়ার করিনি, তবে কিন্তু খেতে অনেক মুচমুচে হয়েছিল আর অনেক জুসি ছিল ভিতরে, মানে খুব সুন্দর মতো চিনির যে রসটা ভিতরে সুন্দর মতো গিয়েছিল। তো কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ভিডিও জুড়ে যেহেতু অনেক কথা বলতে হয়েছে, যদি কোনো কথা বা কাজে এতটুকু ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু নিজেকে শুধরিয়ে নেয়ার একটা সুযোগ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।